এদিকে দেবহূতি কপিল ভগবানকে বলছেন, হে পুত্র, আমি শুনেছি তুমি নাকি ভগবানের অংশ অবতার, তোমার বাবার মুখ থেকে শুনলাম। তুমি নাকি কপিল গীতা প্রচার করার জন্য এসেছ, সাংখ্য শাস্ত্র প্রচার করার জন্য এসেছ। তা তোমার শাস্ত্রের মধ্যে কি লেখা আছে তা একটু আমাকে শোনাও। বলে, আমারই শাস্ত্রের মধ্যে লেখা আছে, আসরিক ভাবাপূর্ণ ব্রাহ্মণরা আসরিক বৃত্তি ত্যাগ করে কিরকম বৈষ্ণব আচরণ করবে সেই শিক্ষা প্রচারের জন্য আমি এসেছি। আসরিক ভাব মানে যে সমস্ত ব্রাহ্মণগণ আমিষ দ্রব্যাদি গ্রহণ করে, যে সমস্ত ব্রাহ্মণগণ নিশা করে, মদিরা আদি পান করে, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে সৎপথে ফিরিয়ে আনার জন্য আমার এই বাসুদেবে ভগবতে সর্বজ্ঞ প্রিয়গাত্মনে পরেণ ভক্তি ভাবেন লব্ধা মুক্ত বন্ধনা। একমাত্র হরি ভজনের দ্বারাই লোক মুক্তি লাভ করতে পারবে। দেবদেবীর ভজনের দ্বারা মুক্তি লাভ করা যায় না। দেবদেবীদের হাতে মুক্তি নাই। তারা আপনাকে ধন দিতে পারবে, জন দিতে পারবে, পুত্র দিতে পারবে, কন্যা দিতে পারবে, সম্মান দিতে পারবে, লাভ দিতে পারবে, প্রতিষ্ঠা দিতে পারবে, কিন্তু মুক্তি দিতে পারবে না। যদি মুক্তি লাভ কেউ করতে চায় তাহলে পরম ভক্তি, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করতে হবে। ভক্তি যুগ অবলম্বন করতে হবে। এছাড়া অন্য যুগের দ্বারা পাওয়া বড় মুশকিল ভগবান। ও মা, এই সংসারের মানুষ পূর্ব জন্মের প্রারব্ধ কর্মের ফলে তারা কিতাব জ্বালায় জ্বলতেছে। এই সংসারে এমন কোন মানুষ নেই বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি মহা সুখী, আমি সর্বসুখে সুখী, আমি মানুষ আনন্দে আছি। এই কথা কেউ বলতে পারবে না। এই কথা কেউ বলতে পারবে না। কারণ একজন মানুষ যতটা আনন্দে থাকার কথা ততটা আনন্দে কেউ থাকতে পারে না। একটা দুঃখ কাটাতে না কাটাতে আরেকটা দুঃখ এসে উপস্থিত, একটা দুঃখ কাটাতে না কাটাতে আরেকটা দুঃখ এসে উপস্থিত। তথাপিও মানুষ বুঝে না যে হরিভজন করলে দুঃখের অবসান হইবে। হরিকে পাই আর না পাই তার ভজন তো করে যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ, কিন্তু তারা এটা বুঝে না, তারা হরিভজন করে না। অমা, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করে হরি ভজে যদি, সাধু সঙ্গ করে হরি ভজে যদি, তবে হইবে অন্ত ক্লেশ। মাগো তবে হইবে অন্ত ক্লেশ। তাই এই দুঃখ দুর্দশা ক্লেশকে যদি দূর করতে চাও সাধু মুখে হরিকথা শ্রবণ করো, সাধুসঙ্গ করো। আমা শাস্ত্রে বলে গেছে, শতাং প্রসঙ্গত অবিদ্য সংবিদ ভবন্তির কর্ণশয়ানম কথা। তাই ভগবানের কথা শ্রবণ করতে হবে। কিন্তু মানুষ সংসারীগণের সঙ্গ করতে ভালোবাসে, সাধুসঙ্গ করতে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে
সংসারীগণের সঙ্গ করতে। কিন্তু সংসারীগণের সঙ্গ করলে তো আপনার সংসারে আরো অনল জ্বলবে। কারণ যারা নিজেরাই অনলে জ্বলতেছে তারা তোমার আগুন নিভাবে কোথার থেকে? যে নিজে বন্ধনের মধ্যে পড়ে আছে সে তোমাকে মুক্ত করবে কেমন করে? একটা বদ্ধ জীব কখনো আরেকটা বদ্ধ জীবকে মুক্ত করতে পারে না। এক অগ্নি আরেক অগ্নিকে শীতল করতে পারবে না। অনলে বাড়িবে অনল, আরো বেড়ে যায়। এগো সংসার অনলে জ্বলেছে হৃদয়, অনলে বার হে অনল, মাগো অনলে বার হে অনল। ওরে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লহ, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লহ, অনলে পরিবে জল, মাগো অনলে পরিবে জল। জল আর আগুন তো শত্রু না। আগুনের উপরে জল পড়লেই আগুন বুঝে যাবে। এই সংসার সমুদ্রে যদি এই সংসার দাবানল, সংসারের মধ্যে যদি কারো আগুন লেগে যায় তাহলে ওই আগুন নিবারণের জন্য একমাত্র হরিকথা, হরিভজন। বনে যেমন আগুন লাগে দাবানল, সেখানে তো ফায়ার ব্রিগেড যায় না, আগুনের গাড়ি যায় না আগুন নিবারণ। সেখানে আগুন নিবে কেমন করে? প্রচুর পরিমাণে বৃষ্টি যদি হয় আগুন নিবে। ঠিক তেমনি পারে আপনি প্রচুর পরিমাণে হরিনাম করুন, দেখবেন আপনার সংসারে আগুনটা নিভে যাবে। তাই সুখের সময় যদি আপনি হরিভজন করেন তাহলে দুঃখ আপনার আসবেই না। আর দুঃখের সময় যদি হরিভজন করতে যান তখন হরিভজন করা হবে না। কারণ দুঃখের দ্বারা তো আপনার মন অপবিত্র অসুচি হয়ে আছে। তাহলে অসুচি মনে, অপবিত্র মনে হরিভজন করলে তো হবে না। তাই আগের থেকে হরিভজন শুরু করে দাও। শ্রী রাধা গোবিন্দ চরণ কমলে আশ্রয় লইল যে, শ্রী রাধা গোবিন্দ চরণ কমলে আশ্রয় লইল যে, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সে, আমারও আশ্রয় সে। তাই কপিল ভগবান দেবভূমি মাকে বলছেন, মা একমাত্র হরিভজন, ভগবানের চরণের সেবা ছাড়া জীবের মুক্তির কোন উপায় না। তাই মুক্তির উপায় লাভ করতে গেলে একমাত্র হরিভজন করতে হবে। জ্ঞান বৈরাগ্য যুক্তেশ্চ ভক্তি যুগেন যোগিনম ক্ষমায়া পাদ মূলম প্রসিদ্ধম তনুভয়ম। জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি দ্বারাই ভগবানকে যদি ভজন করা যায় তাহলে অনায়াসেই ভগবত পদপদ্ম লাভ করা যায়। অমা আমাদের মনটাই হলো বন্ধনের কারণ, আর মনটাই হলো মুক্তির কারণ। আমরা যদি বদ্ধ জীবের সঙ্গ করি তাহলে আমাদের মন বদ্ধ হয়ে যাবে, আর আমরা যদি মুক্ত জীবের সঙ্গ করি তাহলে আমাদের মন মুক্ত হইবে। এতে প্রমাণিত হয় বদ্ধ মুক্ত দুটার কারণ হলো আমাদের সঙ্গ। সাধু সঙ্গে স্বর্গবাস হইবে, সৎসঙ্গে, অসৎসঙ্গেতে আমাদের সর্বনাশ হইবে। সর্বনাশের অনেকগুলি কারণ আছে আমাদের। আমরা যেভাবে জিহ্বার মধ্যে রস দিব সেইভাবে রস আমাদের দেহের মধ্যে উৎপন্ন হয়। এই যে সত, রজ, তম তিনটা রস, এই যে তিনটা গুণ,
এই তিনটা গুণ আমাদের খাদ্যের উপরে নির্ভর করে, আমাদের সঙ্গের উপরে নির্ভর করে। যে যার সঙ্গ ধরবে সে তার বর্ণ ধরবে। তাই সঙ্গটাই হলো আমাদের আসল। সঙ্গগুণে দেখবেন লোহাও জলে বসে, সঙ্গগুণে পাথরও জলে বসে। তাই সঙ্গটা ধরতে গেলে আমাদেরকে বুঝে শুনে ধরতে হয়। কিন্তু আমরা বুঝে শুনেও আবার পাপ করি, বুঝে শুনেও আমাদের জ্ঞান হয় না। আমরা দেখতেছি দাদু মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, আমাকেও মরতে হবে, কারণ আমরা সবাই মরার জাত, মরতে হবে। জন্মসই ধ্রুবম মৃত্যু, মাতৃগর্ভে যখন জন্মগ্রহণ করেছি মৃত্যু হবে। আমরা দেখেছি যে সমস্ত লোক অত্যাধিক লোভী, অত্যাধিক পাপী, দুষ্ট আচরণ সম্পূর্ণ, তাদের অকালে অপবিত্র ভাবে মারা যায়। শাস্ত্র পুরাণ অনুসারে দেখলাম মারা যাওয়ার পরেও তারা ঘোর নরক যন্ত্রণাদি ভোগ করে। কিন্তু এত কিছু জানার পরেও, শোনার পরেও, বুঝার পরেও আমরা পাপ কর্ম থেকে নিবৃত্ত হই না, পাপ কর্ম করে যায়। দেখে শুনেও আমরা বুঝতে পারি না, তাহলে আমাদের জ্ঞানটাকে কে আচ্ছাদন করে? বলে অজ্ঞান। এই অজ্ঞান বা অধর্ম উৎপত্তি হয়েছিল ব্রহ্মার পৃষ্ঠদেশ হইতে। এই অজ্ঞান জ্ঞানকে আচ্ছাদিত করে। তাই দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া, করিতে না পারি ধীর। আমি দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া, করিতে না পারি ধীর, করিতে না পারি ধীর। কে যে অসার করি না বিচার, কে যে সার করি না বিচার, কে তুমি করো কি কাজ? পরের কারণে শরীর খুয়ালি, আপন কাজে বাজ, আপন কাজে বাজ। আমরা অন্যের সুখের জন্য নিজের শরীরকে নষ্ট করি, কিন্তু নিজের সুখের কথাও চিন্তা করি না, নিজের পরকালের কথাও চিন্তা করি না। সংসারের ছেলে মেয়ে, স্ত্রী পুত্রের সুখের জন্য পাপ করতেও আমরা দ্বিধাবোধ করি না। কত অন্যায় ভাবে, অধর্ম ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা আনে, সংসারের সুখের জন্য পরিবারের কাছে সব তুলে দেওয়া হয়। আর আপনার মৃত্যুর পরে তারা ওই টাকা পয়সা সুখ ভোগ করবে, আর আপনাকে ভোগ করতে হবে নরক যন্ত্রণা। কিন্তু এটা জেনেও আমরা জানি না, বুঝেও বুঝি না। এই ধন, এই জন, যাদেরকে আমরা আপন বলে ভাবতেছি, বাস্তবে তারা কেউ আপন নয়। আমাদের আপন জন বলতে একমাত্র শ্রীহরি। এ ধন এ জন আপনা ভাবিছ, সে তোমার বুদ্ধির ভুল। বুদ্ধিটাই আমাদের ভুল পথে চালিত হচ্ছে। তাই এ জন আপনা ভাবিছ, এ তোমার বুদ্ধির ভুল, এ তোমার বুদ্ধির ভুল। এখন তখন কখনো কি হয় না বুঝো আপনার মূল, এমন না বুঝো আপনার মূল। কখন যে আমাদের কি হবে, কখন যে প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে যাবে, পিঞ্জিরা থেকে, আমরা তো জানি না। নিঃশ্বাসের বিশ্বাস নেই। এখন মনে করেছি পাপে ধর্মে রত থেকে, পাপেতে অধর্মতে রত থেকে পয়সা কামাই নেই, পরে
একটা অষ্টপ্রহর নামযজ্ঞ দিয়ে দিব, ভাগ্য সপ্তাহ দিয়ে দিব, সাধু সেবা দিয়ে পাপ থেকে মুক্ত হয়ে যাব। হয়তো সেই সুযোগ আপনি পাবেনই না, তার আগেই আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে। মৃত্যুর পূর্বে যদি পাপের প্রায়শ্চিত্ত না করো, তাহলে মৃত্যুর পর ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। দেখো না জীবন কেমন, কেবল পুরাণ, যাইতে কি তার আছে বাধা। একটা প্রাণ বায়ু, এই প্রাণ বায়ুটা যে কখন দেহ থেকে বেরিয়ে যাবে তা তো বলা যায় না, তার তো যাওয়ার কোনো বাধা নাই। প্রাণ বায়ু বেরিয়ে যাওয়ার জন্য 9টা রাস্তায় আছে, 10টা আছে, ব্রহ্মতালু একটা আছে। কখন যে কোন দরজা দিয়ে বেরিয়ে চলে যাবে তা ঠিক নেই। কিন্তু তথাপিও আমরা হরিভজন করি না। আজকে করব, কালকে করব, পরশু করব করে করে দিন বিতিয়ে দিচ্ছি। কিন্তু একটা দিন চলে গেলে তো আমার নিজের পরমায়ু থেকে একদিন চলে গেল। আমি তো একটা নির্দিষ্ট পরমায়ু নিয়ে আসছি, তার থেকে বেশি বাঁচবো না, কিন্তু তার আগেও মারা যেতে পারি। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধতে দেখলাম শাস্ত্রে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের আয়ুকে হরণ করে নিয়েছিলেন। না হলে একদিনে এত লক্ষ লক্ষ লোক মারা যেতে পারে? এক এক দিনের যুদ্ধেতে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। একদিনে এতগুলা লোকের প্রাণ আয়ু শেষ হয়ে গেল। আয়ু তো ভগবান শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন, এই জন্য এরা মারা গিয়েছে। ভগবান সবকিছু হরণ করতে পারে। আপনার পাপকেও হরণ করতে পারেন, আপনার পুণ্যকেও হরণ করতে পারেন, আপনার আয়ুকেও হরণ করতে পারেন, আপনার সংসারের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে হরণ করতে পারেন। পরীক্ষা করেন ভগবান। সেই পরীক্ষায় যারা জয়লাভ করতে পারে তারাই তো ভগবানের কৃপা পেয়ে থাকে। এই জন্যই বলছেন সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ সৎসঙ্গের দ্বারাই একমাত্র আমরা হরিভজন করতে পারব। ধর্ম আচরণ না করলে, ধর্ম রক্ষা না করলে ধর্ম আসবে না আপনাকে রক্ষা করার জন্য। অতএব ধর্ম রক্ষা করার জন্য আমাদেরকে 5টা লক্ষণের কথা বললেন। অহিংসা, সত্যম, অস্ত্রেয়, জবরাত পরিগ্রহ, ব্রহ্মচর্য, তপশ্চৌচ, সাধ্যায়ম, পুরুষবাচনম। প্রতিটা মানুষকে তার ধর্ম যাজন করে যেতে হবে। এক তো আমাদের বর্ণ অনুসারে ধর্ম আছে, এক আশ্রম অনুসারে ধর্ম আছে, তাছাড়া দেশাচার কুলাচার ধর্ম তো আছে, সমাজ ধর্ম, রাষ্ট্র ধর্ম তো আছে, পিতৃধর্ম, মাতৃধর্ম, পুত্রধর্ম, সব ধর্মই আছে। কিন্তু তার থেকে শ্রেষ্ঠ ধর্ম তো ভাগবত ধর্ম। অতএব অন্যান্য ধর্ম যাজন করলেও আপনি মুক্তি পেতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু ভাগবত ধর্ম যাজন করলে আপনি মুক্তি পাবেনই পাবেন। ভাগবত ধর্ম পরমহংস, পরম ধর্ম। পরম ধর্মের প্রথম উপদেশ হলো অহিংসা। কোন প্রাণীকে আপনি হিংসা করবেন না। অহিংসা পরম ধর্ম, এই কথা সব ধর্মের লোকেরা মুখে মুখে বলে, কিন্তু কার্যকারী করতে পারে একমাত্র বৈষ্ণব ধর্মাবলম্বী যারা। যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তারাই এটাকে যথার্থভাবে পালন করে থাকেন, আর কেউ পালন করেন না। অন্যান্য ধর্মাবলম্বীরা দেখবেন দেবদেবীর পূজা করতে গিয়ে পাঠাকষি বলি দিচ্ছে, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসলে হাঁস মুরগি কেটে দিচ্ছে, জীবহিংসা করে যাচ্ছেন। তাহলে অহিংসা পরম ধর্মটা রইল কোথায় আমার? আমি যদি অন্য প্রাণীকে হিংসাই করলাম, তাকে হত্যা করলাম, তাকে বধ করলাম, তাহলে আমার ধর্মটা কোথায়?
বলছেন দেখেন, আপনি যদি কাউকে প্রাণ দান করতে না পারেন তো প্রাণ নেওয়ার অধিকার আপনার নেই। আপনাকে অধিকার কে দিয়েছে প্রাণ নেওয়া? আপনি প্রাণ দান করতে পারেন না যখন, তো আপনার অধিকার কি প্রাণ নেওয়া? আগেরকার দিনের মুনি ঋষিরা যে অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গুমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সত্রাগ্নি যজ্ঞ আদি করতেন, তারা যেমন যজ্ঞের পশুকে আহুতি দিতেন, ঠিক তেমনি ভাবে সেই পশুকে আবার জীবিত করতে পারতেন, জীবিত করতে পারতেন। তারা হত্যা করার উদ্দেশ্যে সেটাকে আহুতি দিতেন না। মনে করো একেবারে বৃদ্ধ একটা গরু, হাল চাষ করতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, নিজের দেহ নিয়ে চলতে পারে না, গোশালাই পরে পরে আছে। তো এবার যজ্ঞ করা হলো, যজ্ঞ করে সেটাকে ফেলে দেওয়া হলো অগ্নিতে। মন্ত্রপুত করা হচ্ছে সোহা সোহা মন্ত্র, বৈদিক মন্ত্র। সেখান থেকে সে নব যৌবন সম্পূর্ণ একটা সার হয়ে গেল, যজ্ঞকুণ্ডতে বেরিয়ে চলে আসে। তাহলে বৃদ্ধ অবস্থা থেকে তাকে যৌবন অবস্থা দেওয়া হলো। নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, তাকে সক্রিয় করা হয়ে গেল। বলহীন হয়েছিল, তাকে বলযুক্ত করা হলো। তাকে প্রাণে বধ করা হলো না। ঋষিগণরা এইভাবেই যজ্ঞ করেছিলেন। তারা কোনো প্রাণীকে যজ্ঞতে বলি দিতেন না। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করা, দ্বিখণ্ডিত করা নয়, কেটে দুই টুকরা করে দেওয়া নয়। তাদের ক্ষমতা ছিল, তারা তাকে পুনরায় জীবিত করে দিতে পারতেন। কিন্তু যখন থেকে ঋষিরা জীবিত করতে পারেন নাই, তখন থেকেই যজ্ঞ বন্ধ হয়ে গেছে। এই জন্য ত্রেতা যুগে শুধু যজ্ঞটা ছিল, দাপর যুগেও যজ্ঞ হলে হয়নি, কলিযুগ না বলছে। কেন ওরা করলেন? কারণ এখন জীবিত করা যায় না। ত্রেতা যুগের যখন শেষ ভাগ, দাপর যুগের আরম্ভ, তখন তো দুই পাদ ধর্ম, দুই পাদ অধর্ম। ঋষিরা এক যজ্ঞ করলেন, গুমের যজ্ঞ। যজ্ঞতে একটা গরু দিয়েছেন। বারবার মন্ত্র বলা সত্ত্বেও সেই গরু আর জীবিত হল না, মারা গিয়েছে। কারণ তখন তো দুই পাদ ধর্ম, দুই পাদ অধর্ম সমান হয়ে যাচ্ছে না। ত্রেতা যুগের শেষ, কলি যুগের, দাপর যুগের আরম্ভ। কলি ছিল গাছের আগায় বসা, নিচে যজ্ঞ হচ্ছে, তো ওখান থেকে কলি যজ্ঞকে নষ্ট করে দিয়েছে, অপবিত্র করে দিয়েছে। স্থান দোষ, দ্রব্য দোষ, পাত্র দোষ ইত্যাদি থাকলে মন্ত্রেও কাজ হয় না। এই জন্য এই সমস্ত শুদ্ধ করতে হয়। আরে গরুটা মারা গেল, জীবিত করতে পারলাম না, আমাদের বৃহত্তা পাপ হয়ে গেছে। আজকে থেকে আর যজ্ঞ করা যাবে না, গুমের যজ্ঞ। গুমের যজ্ঞ বন্ধ। সে গরুটাকে তুলে মাটিতে সমাধি দিলেন। সমাধি দিয়ে সমস্ত মুনি ঋষিগণ বেরিয়ে গেলেন তীর্থ ভ্রমণ করতে, গুহত্যা পাপ থেকে মুক্তির জন্য। তীর্থ ভ্রমণ করতে চলে গেলেন। সাধন ভজনের দ্বারা, তীর্থ ভ্রমণের দ্বারা গুহত্যারূপী পাপ থেকে মুক্তি লাভ করেন। যখন চলে গেছেন, তখন ওই কলি কি করেছে? ওখান থেকে উঠেছে, গাছ থেকে নেমেছে। নেমে তিনি কি করেছে? মাটি খুদে ওই মৃত গরুটাকে বের করেছে যজ্ঞকুণ্ড থেকে। তার এক একটা অঙ্গকে কেটে কেটে এক একটা স্থানের মধ্যে রোপণ করেছে। গরু শিং হইতে চিচিঙ্গা জন্ম নিয়েছে, এই জন্য চিচিঙ্গা খেতে নাই। গরুর নাড়ি ভুড়ি হইতে বৈশাখের জন্ম নিয়েছে,
গরুর রক্ত হইতে মুসুরি ডাইলের জন্ম হয়েছে, গরুর চর্বি হইতে রসুনের জন্ম হয়েছে, গরুর মাংস হইতে পেঁয়াজের জন্ম হয়েছে, গরুর পেট হইতে লাউর জন্ম হয়েছে, গরুর অন্ডকোষ হইতে বেগুনের জন্ম হয়েছে, গরুর লিঙ্গ হইতে গাজরের জন্ম হয়েছে। এইভাবে বেশ কিছু সবজি উৎপন্ন হয়েছে। যে সমস্ত সবজি খেলে পরে আপনার শরীরের মধ্যে তমগুণ বৃদ্ধি হবে, যে সমস্ত সবজি খেলে পরে আপনার হরিভজনে রুচি আসবে না, কারণ এগুলি ওই পাপের থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য বৃন্দাবনে সপ্ত দেবালয়ে এই সমস্ত দ্রব্য কখনো ভোগ লাগে না। এই যে পুঁইশাক, গাজর, চিচিঙ্গা, মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, এগুলি ভগবত সেবায় দিতে নাই, কারণ এদের জন্মস্থানটা ভালো নয়, এদের উৎপত্তি স্থানটা ভালো নয়, খারাপ স্থান থেকে উৎপত্তি হয়েছে। এই জন্যই আহারের উপরে, আমাদের খাদ্যের উপরেই আমাদের দেহের মধ্যে গুণ উৎপন্ন হয়, শতগুণ, রজগুণ, তমগুণ। 3 ধরনের আহারই তো দেওয়া হয়েছে। সাত্বিক আহার যদি আপনি গ্রহণ করেন, আপনার দেহের মধ্যে শতগুণ উৎপন্ন হবে, তখন আপনার হরিভজন করার বাসনা জন্মে। যদি রজগুণের আহার আপনি গ্রহণ করেন, তাহলে দেবদেবীর পূজা করার আপনার ইচ্ছা হবে। দেখবেন অনেক লোক আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করে, কিন্তু ভাগ্য সপ্তাহ দেয় না, অষ্টপ্রহর নাম যজ্ঞ দেয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করে কালী পূজা করে, 3 দিনের এক দুর্গা পূজা, 1 দিনের এক কালী পূজা, কিন্তু প্যান্ডেল লাখ টাকা, লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করা। এগুলোর কারণই হলো এই খাদ্যের উপর নির্ভর করে গুণ। আর তমগুণের আহার যারা করছেন, মানে বাসি, পচা, রান্ধা, এইগুলা দ্বারা ওই ভূত প্রেরতের পূজা করার ইচ্ছা করে। তারা যেমন মধ্যমাংস গ্রহণ করে, সেই মধ্যমাংস দিয়েই তারা অন্যান্য যক্ষ, রক্ষ, রাক্ষসগণের পূজা করে, ভূত প্রেরতগণের পূজা করে থাকে। অতএব আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, আর শুদ্ধ মনে হরিভজন করলেই হরিকে পাবে। তাহলে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আছে। এই জন্যই বলছেন অহিংসা পরম ধর্ম। হিংসা করতে যাবেন না কাউকে। দ্বিতীয়ত বললেন সত্যম, সর্বদা সত্য কথা বলবেন, সত্যের মতো ধর্ম নাই, মিথ্যার মতো পাপ নেই। তৃতীয় বলেন অস্ত্রায়ম, কখনো কিছু চুরি করে আনবেন না, চুরি করবেন না, নিষেধ করলেন। চতুর্থে বললেন কি সংযম। আপনার দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, আর একটা আছে মন। এই মন সহ হলো একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে আপনি সংযম করে আপনি ভজন করুন। এই একাদশ ইন্দ্রিয়, এই ষড়রিপুকে আপনার নিজের অধীনে আনুন। রিপুর বশে আপনি থাকবেন না, আপনার বশেতে রিপুকে আনবেন। অনেকে বলে কি আত্মা চায় তাই খাই, তাই না? ভাগবত কেন এমন কোন শাস্ত্র পুরাণে লেখা নাই যে আত্মার আহার মাছ মাংস, লেখা না। আত্মার আহার হলো একমাত্র হরিনাম। অতএব আত্মা কখনো চায় না মৎস্য মাংসাদি, এইগুলা আমাদের দেহ চায়, দেহ।
এইবার বললেন যে এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখবেন। শেষে বললেন শৌচ, 5 নম্বর, ধর্মের 5টা লক্ষণ। শৌচ 5 নম্বর। শৌচ শব্দের অর্থ হল পবিত্রতা। আচ্ছা, সবসময় কি দেহ পবিত্র রাখা যায়? যায় না। প্রস্রাব করলেও দেহ অপবিত্র হয়, পায়খানা করলে তো হবেই। মলমূত্র ত্যাগের দ্বারাও দেহ অপবিত্র হয়, কিন্তু সঙ্গে সঙ্গে শুদ্ধ করা যায়। মাটি আর জল হাত করলে শুদ্ধ, স্নান করলে শুদ্ধ। তাহলে এক ধরনের হয়ে গেল অসুস। বলছেন যত তাড়াতাড়ি করে অসুসকে সমাপ্ত করতে হবে। দ্বিতীয় প্রকার অসুস কি আমাদের? জন্মাশুষ। বংশের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে 7 পুরুষের মধ্যে, তাহলে আমাকে জন্মাশুষ পালন করতে হবে সর্বনিম্ন 10 দিন। অসুস অবস্থাতে বিগ্রহ সেবা করা যায় না। অসুস আমাকেই বিগ্রহ সেবা করতে হবে। ঠিক তেমনিভাবে মরণাশুচ, যদি 7 পুরুষের মধ্যে কেউ মারা যায়, আমাদেরকে সর্বনিম্ন 10 দিন অসুস মানতে হবে। 8 পুরুষ থেকে 10 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে 3 রাত্র অসুস মানতে হবে। 10 পুরুষ থেকে 14 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, 1 রাত্র মাত্র অসুস মানতে হবে। 14 পুরুষের পর যদি কেউ আসে, তাহলে আর কোন অসুসই নেই। তাহলে 3 রকমের পেলাম অসুস। একটা মলমূত্র ত্যাগের অসুস, এক জন্মাশুষ, এক মৃতাশুষ। আরেক প্রকার অসুস আছে আমাদের মৎস্য, মাংস, মদ্যপানের দ্বারা। মৎস্য মাংস যিনি ভক্ষণ করবেন, তিনি 3 দিন থাকবেন অসুস, অপবিত্র। বিগ্রহ সেবা দরকার নেই। আর মদ্যপান যিনি করবেন, তার নামে 12 বৎসর অপবিত্র। তারা কি মন্ত্র উচ্চারণ করে সন্তান হয় না। আরেক প্রকারের অসুস বললেন, যেটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। এইভাবে অসুসের কথা বললেন। এই সমস্ত অসুস থেকে মুক্তি লাভ করতে গেলে তার সময় দেওয়া আছে, বিধি বিধানের কথা বর্ণনা করা আছে। সেই সময় সেই বিধি বিধান অনুসারে আমাদেরকে চলতে হবে। তবে আমরা হরিভজন করতে পারব। যতক্ষণ মৌন থাকতে পারেন, হরিভজন করতে পারেন, ততই ভালো। কথা কম বলা ভালো, কারণ কথার দ্বারাই পাপ উৎপন্ন হয়, কথার দ্বারাই পুণ্য উৎপন্ন হয়। কথাতেই সবকিছু। কথার মাধ্যমে সম্পর্ক সৃষ্টি হয়, আর কথার দ্বারাই সম্পর্ক নষ্ট হয়। তাই বলছেন মৌন। মৌন শব্দের অর্থ বললেন এখানে গ্রাম্য কথা না বলা। কিন্তু হরিকথা বললেও মৌনব্রত নষ্ট হয় না। আপনি হরি গুণগান করতে পারেন, হরিকথা বলতে পারেন, এতে আপনার মৌনব্রত নষ্ট হবে না। শ্রী গুরুদেবের সঙ্গে আপনি কথা বলতে পারেন, এতে আপনার মৌনব্রত নষ্ট হবে না। অন্য সময় অন্য কোনো কথা বলবেন না। অনেকে কি করেন, সিদ্ধি লাভের জন্য খাবারে বসে কথা বলেন না, অন্য সময় কথা বলেন, কিন্তু আহারে যখন বসবেন প্রসাদ পেতে কথা বলেন। তো এইভাবে যদি কেউ 12 বৎসর করতে পারেন, তাহলে এতেও তিনি সিদ্ধি লাভ করতে পারেন। বাক্য সিদ্ধি। বাক্য সিদ্ধি দ্বারা কি হবে? যাকে যা বলবেন তাই হয়ে যাবে। একে বলা হয় বাক্য সিদ্ধি।
সর্বভূতেষু চাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈশিতান ভাবনিষ্ঠো ভূতিস্তে আত্মনা। অতএব সর্বভূতে ভগবানকে দর্শন করব। আমরা তিন ভাবে ভগবানকে দর্শন করতে পারি। এক হলো মন্দিরে এসে বিগ্রহ রূপে ভগবানকে দর্শন করতে পারি। দ্বিতীয়ত স্বপ্নেতে ভগবানকে দর্শন করতে পারি। আর তৃতীয় সর্বজীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করতে পারি। সুখদেব গোস্বামী পাদ সর্বজীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করতেন। এ বৃদ্ধ, এ যুবক, এ যুবতী, এ কিশোরী, এ সাবালিকা, এ নাবালিকা কিচ্ছু দেখতেন না। তিনি শুধু আত্মাটাকে এই পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে না, সব প্রকার প্রাণী চারভাবে সৃষ্টি হয়ে থাকে। এক হলো জরায়ুজ, এক হলো অন্ডজ, এক হলো উদ্ভিজ্জ, আর এক হলো জলজ। এই চাইনের মাধ্যমেই সবার জন্ম হয়েছে। কেউ জরায়ুজ, কেউ অন্ডজ, কেউ সেদজ, আর কেউ উদ্ভিজ্জ। এই চাইভাবে জন্মগ্রহণ করেছে। তো যে যেভাবেই জন্মগ্রহণ করুক না কেন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হল মানুষ। একমাত্র এই মনুষ্য দেহের দ্বারাই হরিভজন করে, হরিপাদপদ্ম লাভ করে, হরিদামে ডুবে যেতে পারে। এই নরতন হল হরিভজনের মূল দেহ, আসল দেহ। এই দেহটা ভোগ বিলাসের জন্য দেওয়া হয় নাই। এই দেহটা ভগবান দিয়েছেন হরিভজন করার জন্য। মাগো, ভক্তি যুগের তত্ত্ব কথা না জানলে কখনো লোক ভক্তি পথে অগ্রসর হতে পারে না। আর ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি এসে উদয় হয় না। কেন? ভক্তি যুগং বহুবিধ মার্গেণা মামি ভাবতে স্বভাবত গুণমার্গেণা ওং সম্ভাবো বিভীপতে। মাগো, ভক্তি যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। জ্ঞান যুগ, কর্মযুগ থেকেও ভক্তি যুগ শ্রেষ্ঠ। ভক্তির দ্বারা যেভাবে ভগবানকে লাভ করা যায়, যে গতি লাভ করা যায়, সেই গতি, সেই ভাব অন্য কিছুর দ্বারা হয় না। আর এই ভক্তি কখনো আপনা আপনি কারো দেহের মধ্যে উৎপন্ন হয় না। একমাত্র ভক্ত সেবার দ্বারা, সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা। যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা না করেন, সৎসঙ্গ না করেন, ভক্তি কখনো আপনার হৃদয়ের মধ্যে উৎপন্ন হইবে না। লক্ষণম ভক্তি যোগেন নির্গুণস্তদা উত্তম। ভক্তির কতগুলো লক্ষণ আছে মা। ভক্তি রাজ্যের দ্বারা মানুষ সালোক্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, সামীপ্য মুক্তি, সারূপ্য মুক্তি আদি লাভ করতে পারে। মুক্তি তো 5 প্রকার। 5 প্রকার মুক্তির মধ্যে যে কোনো এক প্রকার মুক্তি তিনি লাভ করতে পারবেন যারা ভক্তি মার্গকে অবলম্বন করে চলে। অহম সর্বভূতেষু ভূতাত্মনি সর্বদা। ওমা, আমি তো পরমাত্মা রূপে সব জীবের মধ্যেই আছি। অতএব কোনো ব্যক্তি যদি কোনো দেবকে হিংসা করে, তাহলে প্রকারান্তে আমাকে হিংসা করতেছে। একদিকে তুমি আমার পূজা করতেছ, আরেকদিকে তুমি আমাকে হিংসা করতেছ। তাহলে কি লাভ হইল? এতে কোনো লাভ হইবে না। এই জন্য ভক্তি যোগ হলো শ্রেষ্ঠ যোগ। এই ভক্তি যুগে যিনি আশ্রয় করবেন, তিনি পাপ কার্য করতে যাবেনই না, পাপেতে তার মন প্রবৃত্তি হবেই না। তিনি চলে যাবেন নিবৃত্তি মার্গে। আমাদের দুটা মার্গ, একটা হলো প্রবৃত্তি মার্গ, একটা হলো নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গের দ্বারা মানুষ শান্তি লাভ করতে পারে, সুখ লাভ করতে পারে, ভগবত পদপদ্ম লাভ করতে পারে। প্রবৃত্তি মার্গের দ্বারা
মানুষ পাপাদি কর্মতে ভোগ করে, নরকাদি যন্ত্রণা ভোগ করে। প্রতিটা মানুষেরই দুবার জন্ম হয়। একবার তো তার মাতৃগর্ভে জন্ম হচ্ছে, আর দ্বিতীয়বার দীক্ষার দ্বারা তার জন্ম হচ্ছে। প্রতিটা মানুষই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা তিনি দক্ষ ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন। একই পরিবারের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই বাস করতেছেন। কেন? গুণ এবং কর্ম অনুসারে। প্রতিটা সংসারের মধ্যে সবাই সমান নয়। দেখবেন একটা পরিবারের মধ্যে কেউ হয়তো ঠাকুর পূজা করতেছে, কেউ হাল চাষ করতেছে, বীজ বপন করতেছে, কেউ মাস্টারি করতেছে, ছাত্র পড়াচ্ছে, কেউ ব্যবসা করতেছে। একই পরিবারের মধ্যে তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চার বর্ণই অবস্থান করতেছে। গুণ ও কর্ম বিবাহ বেশু। গুণ এবং কর্ম অনুসারী মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়ে জন্মনাম জায়তি শূদ্র। আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা সবাই শূদ্র সমতুল্য ছিলাম। বেদ পাঠের ভাবে তারপরে উপনয়ন সংস্কারের দ্বারা আমরা দ্বিজত্ব প্রাপ্ত হয়েছি, দীক্ষার দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হয়েছি, তারপরে বেদ পাঠের দ্বারা বিপ্রত্ব লাভ করেছি। আর ব্রহ্মকে যখন যেদিন জানতে পেরেছি সেদিন আমরা ব্রাহ্মণ হতে পেরেছি। যারা ব্রহ্মকে জানতে পারে নাই তারা অধম ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ। মানুষের উচিত হলো স্বধর্ম অনুষ্ঠানে নিরত থেকেও ভগবত ভক্তি করা, ভগবতের পূজা করা। ভগবত ভজন বাদ দিয়ে যদি কেউ স্বধর্ম করে তার মুক্তি হবে না। ভগবত ধর্ম পালন করতে হবে এবং স্বধর্ম করতে হবে। তাই মানুষ যে কবে এই কুপথ ত্যাগ করে সুপথে প্রবেশ করবে সেটাই বোঝা যায় না। আর মানুষ যাতে কুপথ ত্যাগ করে সুপথের মধ্যে প্রবেশ করতে পারে, এই জন্যই আমার এই সাংখ্যশাস্ত্র। আমার এই সাংখ্যশাস্ত্র প্রচারের মূল কারণ হল এই। আজকালকার মানুষ লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, ইন্দ্রিয়ের বশীভূত হয়ে তারা সুপথ ছাড়িয়া কুপথে গমন করে। আজকে তুমি যাকে সুখের আকার বলে দেখতেছ সে একদিন তোমার দুঃখের আকার হয়ে দাঁড়াবে। কিন্তু মানুষ তো বুঝে না। মানুষ মনে করে সুখ পাচ্ছি, কিন্তু এই সুখ যে পরিমাণে আপনাকে কতটা দুঃখ দিবে তা বলার মতো নয়। এই যে একটু বিচার করে কর্ম করবেন। আমি যে কর্ম করতে যাচ্ছি এর দ্বারা স্বর্গ যাব না নরকে যাব, এর দ্বারা আমার লাভ হবে না লোকসান হবে, আমার পাপ হবে না পুণ্য হবে, ইত্যাদি বিচার করে কর্ম করার কথা বলে গেছে। না হলে কর্মফল তো ভোগ করতে হইবে, তখন পস্তাইতে হবে। তাই মনকে জিজ্ঞেস করো, এ মন তুমি কি ভেবেছ সুখ? তুমি কি ভেবেছ সুখ? ও মন তুমি কি ভেবেছ সুখ? তুমি কি ভেবেছ সুখ? সুপথ ছাড়িয়া কুপথে গমন, সুপথ ছাড়িয়া কুপথে গমন, এতুরকে মন বুক, এতুরকে মন বুক, আর এতুরকে মন বুক, এতুরকে মন বুক, এ মন এতুরকে মন বুক, এতুরকে মন বুক। স্থাবর জুনিতে প্রবেশে জনম, স্থাবর জুনিতে প্রবেশে জনম, লহিলা বিশ্বপ্রভা, তুমি লহিলা বিশ্বপ্রভা। জলবন্ত মাঝে নবলঙ্ক
এই জগতে চতুর কারা, চালাক কারা? যারা কৃষ্ণ ভজন করে তারা, যারা হরি ভজন করে তারাই হলেন চতুর, তারা হলেন চালাক। কারণ বারবার মনুষ্য জন্ম পাওয়া যাবে না। ভগবানের কৃপায় দেবীর দুর্লভ এই মনুষ্য জন্ম পাওয়া গিয়েছে হরি ভজন করার জন্য। ভোগ করতে তো অন্যান্য জন্য কম করি নাই। স্থাবর যুগিতে গাছপালাতে 20 লক্ষ বার জন্ম হয়েছে, জলজন্তুর মধ্যে 9 লক্ষ বার জন্ম হয়েছে, নালা নর্দমা বিস্তার গর্তেতে 11 লক্ষ বার কৃমিজনিতে হয়েছে, পক্ষী জনিতে 10 লক্ষ বার জন্ম হয়েছে, পশু জনিতে 30 লক্ষ বার জন্ম হয়েছে। তো ভোগ করতে তো কম করি নাই কোনো জন্মে। সব জন্মে ভোগের আনন্দ সমান। দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীর সঙ্গে ভোগ করে যে আনন্দ পাচ্ছেন, একটা শুকর শুকরীর সঙ্গে আনন্দ ভোগ করে সেই আনন্দই সব জনিতে সমান। তাই বলছেন প্রতিটি জন্মেই তো মানুষ ভোগ করে গিয়েছে। এই জন্মে আশা, আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। তাই এই জন্মে যে যতটা বেশি আশা ত্যাগ করতে পারবে তিনি ততটাই সুখ লাভ করতে পারবে। এই জগতের মানুষ নিজেদের মান সম্মান প্রতিষ্ঠা লাভের জন্য আত্মীয় কুটুম্ব আবরণম কল্পম মন্ত্র ভাগ্যম বৃতুত্তম শ্রিয়া হীনশ্চ কৃপিনেন বসন্তি বিরায়
এই যুগের মানুষ আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা যত্ন করতে গিয়েও পশু পাখি জীব হত্যা করে যাচ্ছে। তারা খেয়ে দিয়ে চলে গেল, আর তোমাকে পাপের ফল ভোগ করতে হবে। যে পশুর শরীরে যতগুলা লোম আছে তত হাজার বছর তোমাকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করতে হবে। কিছু কিছু লোক তো এমন আছে একাদশী দিনেও যদি আত্মীয় স্বজন আসে তাদের জন্য ভাত বসিয়ে দেয় রান্না। নিজে হয়তো একাদশী ব্রত করতেছে, অথচ আত্মীয় স্বজন এসে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিচ্ছে রান্না। এটাও শাস্ত্রে নিষেধ করে দিয়েছেন। ব্রতের দিবসে অন্নদান করা নিষিদ্ধ, অন্ন খাও বলা নিষিদ্ধ। এসেছেন ফলমূল খেয়ে যান, একাদশী ব্রতের ফলাহার করে যান। আপনার জন্য আমি পাপ করতে যাব না, কারণ আমার পাপের ভাগে আপনি হবেন না, নিতেও যাবেন না। কেউ কি কারো পাপ নিতে চায়? কেউ কারো পাপ নিতে চায় না। একমাত্র সদ্গুরুদেবেরাই শিষ্যের পাপগুলা সব মাথায় বহন করে নিয়ে নেন, এছাড়া আর কেউ নেই। কুটুম্ব আবরণম কল্প মন্দ ভাগ্যম। এই আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা যত্ন করতে গিয়ে আপনি যে মন্দ ভাগ্য, যে কুকর্ম করলেন, যে অসৎকর্ম করলেন, যে অপকর্ম করলেন, যে হিংসা করলেন, এর ফল আপনাকেই ভোগ করতে হবে। ততইব নরকম গত, সেই পাপের ফলে নরকে। আর জীব হত্যা করে যদি স্বর্গ পাওয়া যায় তাহলে নরকে যাবে কে? আজকালকের দেবদেবীর পূজা করতে গিয়ে, কালী পূজা করতে গিয়ে লোক পাঠা বলি দিচ্ছে স্বর্গে যাওয়ার জন্য। যদি জীব হত্যা করলে স্বর্গ পাওয়া যায় তাহলে নরকে যাবে কে? এটি ভুল ধারণা, এটি ভুল সিদ্ধান্ত। তাই বলছেন তত্রৈব নরকম স্বর্গম ইতি মাত্র প্রচক্ষতে। তবে স্বর্গ নরক এগুলো আমাদের কর্মফল অনুসারে হয়ে থাকে। মৃত্যুর পূর্বে যদি কেউ তার পাপের প্রায়শ্চিত্ত না করে তাহলে মৃত্যুর পর তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। ওই নরক যন্ত্রণা ভোগ করার পর তার কামনা অনুসারে, তার বাসনা অনুসারে তাকে আবার পৃথিবীতে সেই জুনিতে জন্ম দেওয়া হয়। আকাশ থেকে যেমন বৃষ্টির জল পতিত হয়, ওই বৃষ্টির জলের সঙ্গে জীবাত্মা পতিত হয়। জীবাত্মা যখন কোনো খাদ্য শস্যের উপরে পড়ে তখন ওই জীবাত্মা ওই খাদ্য শস্যের ভিতরে প্রবেশ করে, চলে যায়, নতুবা আবার পুনরায় তারা বাপিস চলে যায় ফেরত। তাই বৃষ্টির জলে যখন পতিত হয় তার সঙ্গে অপুরন্ত অনেক অনেক জীবাত্মা তার সঙ্গে আসে পৃথিবীতে। যে যার উপরে পড়বে সে তার দেহেতেই প্রবেশ করে। পুরুষের দেহে প্রবেশ করলে পুরুষের রেতকণাকে আশ্রয় করবে গিয়ে, বৃক্ষের উপরে পড়লে বৃক্ষের উপরে ফল রূপে হবে, ওই জীব ফল রূপে গিয়ে প্রবেশ করে। এইবার এই ফল বা এসে জীবাত্মা ফল রূপে ফলের ভিতরে অবস্থান করছেন, খাদ্য রূপে খাদ্যের ভিতরে অবস্থান করছেন, এবং সেটা আহারের দ্বারা পুরুষের দেহে প্রবেশ করলেন। পুরুষের দেহে প্রবেশ করার পরে সেই জীবাত্মা পুরুষের রেতকণাকে আশ্রয় করেন দিয়ে যখন নারী পুরুষের মধ্যে মিলন হয় তখন সেই রেত পুরুষের দেহ হইতে নারীর দেহে প্রবেশ করে, এবং এক রাত্রের মধ্যে ওই নারীর সমস্ত রক্তের সঙ্গে মিশে যায় এবং একটি কলকল সদৃশ্য হয়। 5 রাত্রির মধ্যে একটি বুদবুদ গোলাকার আকার হয় মাংসপিণ্ডের মতো। 10 রাত্রিতে একটা কুল বদরি ফল সদৃশ্য একটি শক্ত কঠিন পদার্থ হয়ে যায়। তার থেকে প্রথমে বের হয় মাথা। যেমন অন্যজ প্রাণী তেমন জরায়ুজ প্রাণী থেকে 1 মাস পরে ওর থেকে প্রথমে মাথা বের হয়, তারপরে 2টা হাত বের হয়,
তারপরে দুটা অঙ্গ বের হয়, দুটা পা বের হয়, এইভাবে বিভিন্ন অঙ্গ বেরোতে শুরু হয়। তৃতীয় মাসে তার নখ, লোম, অস্থি, চর্ম এবং সে ছেলে হবে না মেয়ে হবে ইত্যাদি চিহ্ন হয়। চতুর্থ মাসেতে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র এই সপ্ত ধাতু উৎপন্ন হয়ে যায়। পঞ্চম মাসেতে ওই মাতৃগর্ভে থাকা শিশুর ক্ষুধা এবং পিপাসা লেগে যায় এবং মা যাহা পান করেন, সেবন করেন, সেই রসের দ্বারাই সেই সন্তান ধীরে ধীরে পুষ্ট হইতে থাকে, বড় হইতে থাকে। ষষ্ঠ মাসে মায়ের জরায়ু দ্বারা বেষ্টিত হয়ে মায়ের দক্ষিণ কুক্তির দিকে গিয়ে সেই সন্তান অবস্থান করেন। একদিকে মলের ভাণ্ড, আরেকদিকে মূত্রের ভাণ্ড, আর এক পাশে সেই জরায়ুর মধ্যে তিনি অবস্থান করেন। মধ্যে মধ্যে ওই বিষটা গর্ত থেকে কৃমি গিয়ে তাকে দংশন করে, কামড় মারে, কিন্তু সে নিজের ইচ্ছা মতো হাত পা সঞ্চালন করতে পারে না। কামড়ের দ্বারা অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে পায়। এইভাবে চলে। মা যদি খুব কটু, তিত, ঝাল, উষ্ণ গরম জল, খার বস্তু, লবণাদি গ্রহণ করেন, সেই রসে শিশুর শরীরে গিয়ে জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু সেখান থেকে শিশুর প্রতিবাদ করার কিছুই নেই। পিঞ্জিরাবদ্ধ পাখির মতন পরাধীন অবস্থায় আমাদেরকে থাকতে হয় সেই মাতৃগর্ভের মাতৃজঠরে। সেই সময়ে ওই জীবাত্মার দিব্য জ্ঞান হয়ে যায়, এমনকি 100 বৎসরের কুকর্মের কথা তার স্মৃতিপথে চলে আসে, তার স্মরণ হয়ে যায়। আর তখন তিনি অনুতপ্ত হয়ে ভগবানকে ডাকতে শুরু করেন, হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো, আমাকে মাতৃগর্ভরূপী কারাগার থেকে উদ্ধার করো। আমি কথা দিচ্ছি পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব, তোমার ভজন করব বলে কাঁদতে শুরু করে। তার এই কান্না দেখে ভগবান তখন তার সামনে এসে প্রকট হন, তার সঙ্গে কথা বলেন। কথা বলতে বলতে সপ্তম মাস থেকে দশম মাস 3 মাস পার হয়েছে। যেই দশম মাস হয়ে গেল, এইবার ভগবান বললেন, এবার তুমি পৃথিবীতে যাও, গিয়ে তুমি আমার ভজন করো। তাই ভগবানের কৃপাতে গর্ভ বায়ু বেগে সৃষ্টি হয়, আর ওই বায়ু এমন বেগেতে বের হয় যে রক্তাক্ত কলেবরে ওই শিশুটা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন এবং ভূমিতে পতিত হন। পতিত হওয়ার পরে বেশ কিছুক্ষণ পর্যন্ত তিনি অজ্ঞান থাকেন, কিন্তু যখন ওই শিশু জ্ঞান ফিরে পায় তখন আর ভগবানকে দেখতে পায় না। আর ভগবানকে দেখতে না পেয়ে তখন সে কান্না শুরু করে দেয়। কিন্তু আমরা বুঝি না এই শিশু কেন কান্না করতেছে, তার কান্নার পিছনে কি রহস্য, কি কারণ আমরা জানি না। আমরা আদরের ছেলে বলে কোলে নিয়ে তাকে আমাদের মায়াতে ভুলিয়ে। কিন্তু একটা কথা দেখেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে শিশু, তখন তার দেহ তাকে পবিত্র, তার আহার তাকে দুগ্ধ। সে তো অজ্ঞান জীব। কে তাকে শিখাইল মাতৃস্তন পান করা? এটা পূর্বজন্মের স্বভাব। পবিত্র আহার দিয়ে ভগবান পাঠিয়েছেন, ওই শিশুকে মাতৃস্তন দুগ্ধ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু যখন সে জ্ঞান প্রাপ্ত হয় তখন সে অজ্ঞানের মতো কাজ করে। যখন তার কোনো জ্ঞানই ছিল না, অজ্ঞান ছিল, তখন সে সাধু সন্ত মহাত্মাদের মতন স্বভাব চরিত্র ছিল। আর যখন জ্ঞান হলো তখন অজ্ঞানের মতো কাজ করে। তখন সে মাছ মাংস খায়, দেহকে অপবিত্র করে দেয়, হরিভজন করে না। আর অজ্ঞান অবস্থা যখন ছিল তখন মা যা করে তাই করে। মা যদি কীর্তন করে ছেলেও কীর্তন করে, মা যদি তুলসী পরিক্রমা করে ছেলেও তুলসী পরিক্রমা করে। কিন্তু যখন লেখাপড়া শিখে জ্ঞান প্রাপ্ত হয় তখন উল্টা হয়ে যায়, বিপরীত হয়ে যায়। কারণ সঙ্গরূপ সঙ্গ। ভগবান বড় আজীব রচনা করেছেন, না জানি তার কাছে কতগুলা ডাইস আছে। একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার মিল নেই। এত সুন্দর কারিগর কি সুন্দর বসে 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 বানাচ্ছেন। কেন বানাচ্ছেন?
হে জীব, তুমি 84 লক্ষ যোনি ভ্রমণ করতে চাও, তুমি তো আমারই সন্তান, তুমি তো আমার থেকেই তুমি এসেছো, তুমি আবার আমার কাছে ফিরে আসো, এই জন্য আমি তোমাকে মনুষ্য জন্ম দিচ্ছি, তুমি আমার কাছে ফিরে আসো। তুমি তোমার এই কান দিয়ে আমার কথা শুনো, আজে বাজে কথা শুনিও না। তোমার এই চোখ দিয়ে আমার রূপ দর্শন করো, অন্য কোন রূপ দর্শন করতে যেও না। তোমার এই হাত দিয়ে আমার সেবা করো, সৎকর্ম করো। তোমার এই চরণ দিয়ে আমার তীর্থস্থান দর্শন করতে যাও, তবেই তো তুমি আমাকে। ভগবান তো এই উদ্দেশ্য করে মানুষকে সৃষ্টি করলেন, আর মানুষ বিপরীত ভাবে ভেবে নিচ্ছে, বিপরীত কর্ম করতেছে। তারা জানেই না, তারা বুঝেই না কেন আমরা মনুষ্য জন্ম পেয়ে এসেছি, কেনই বা ভগবান আমাদেরকে মনুষ্য জন্ম দিয়েছেন। তাই বলছেন, তুনে আজীবর চা ভগবান খেলো না মাটি কা, 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 মাটি কা রে মাটি কা, মাটি কা রে। আমাদের দেহটা পঞ্চভৌতিক দেহ, তৃতীয় পাঠে জীবন, আর এই দেহ দিয়ে যদি হরিভজন করা যায় তাহলে সার্থক এই মনুষ্য জন্ম পাওয়া। একজন মানুষ হরিকে পাওয়ার জন্য যতটা ভজন করে, তার থেকে বেশি হরি ভজন করছেন মানুষকে ভক্তরূপে পাওয়ার জন্য। কিন্তু হরিভক্ত হয় এমন বলতে সংখ্যা বলা হয়। কান দিয়ে হরি ভজন শোনো গো, কান দিয়ে হরি ভজন শোনো গো, কান দিয়ে হরি ভজন, ওই মুখ সে করে গুণগান খেলো না মাটি কা, তুনে আজীবন চা ভগবান খেলো না মাটি কা, তুনে আজীবন চা ভগবান খেলো না মাটি কা। জীব দিয়ে হরি ভজন করো গো, জীব দিয়ে হরি ভজন করো গো, দেয়া করতে চান খেলো না মাটি কা, তুনে আজীবন চা ভগবান খেলো না মাটি কা, মাটি কা রে মাটি কা, মাটি কা রে মাটি কা, তুনে আজীবন চা ভগবান খেলো না মাটি কা। শির দিয়ে গুরু চরণ পুজো গো, শির দিয়ে গুরু চরণ পুজো, और হৃদ দিয়ে কর ধ্যান খেলো না মাটি কা, তুনে আজীবন চা ভগবান খেলো না মাটি কা, তুনে আজীবন চা ভগবান খেলো না মাটি কা। सपना को बनाओ मेरा, सपना को बनाओ मेरा, उदित हो सिद्ध पार खेलो ना माटी का, तुने आजीवन चा भगवान खेलो ना माटी का, तुने आजीवन चा भगवान खेलो ना माटी का, तुने आजीवन चा भगवान खेलो ना माटी का। হে ভগবান, তুমি বড় আজীব জীব রচনা করেছ, এই মানুষ রচনা করেছ। এই মানুষ
সৃষ্টি করার পর ভগবান কি সৃষ্টি করলেন? নারী সৃষ্টি করলেন, যাকে মায়া বলা হয়েছে। নারী স্বরূপ মায়ার প্রভাব থেকে বাঁচতে পারে এমন লোকের সংখ্যা বড়ই কম। একমাত্র সাধুসন্ত মহাত্মারাই বাঁচতে পারেন। এই জন্য সাধুদেরকেও সর্বদা সাবধান করলে তোমরা স্ত্রী সঙ্গ ত্যাগ করো, কারণ এর দ্বারাই মোহ উৎপন্ন হয়, আর মোহের দ্বারাই মানুষ নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়। সঙ্গত না পর্যন্ত প্রমাণিতম জাতু, সঙ্গ যদি করতে হয় তাহলে সাধু সঙ্গ করো, স্ত্রী সঙ্গ ত্যাগ করো, অসৎ সঙ্গ ত্যাগ করো, অসৎ কর্ম ত্যাগ করো। আত্মীয় কাকে বলে? যে হরিভজন করার উপদেশ দেন তিনি হলেন আত্মীয়, তিনি হলেন সজ্জন। যে হরিভজন করতে সাহায্য করে, সহযোগিতা করে, হরিভজনের হাত বাড়িয়ে দেয়, সে হল আত্মীয়। যে হরিভজন থেকে বাধা দিবে, হরিভজন করতে আপনাকে দিবে না, সে কখনো আত্মীয় হইতে পারে না, সে কখনো স্বজন হইতে পারে না। তাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। যাদের মুখে কোনো কৃষ্ণ কথা নেই, সব সময় খালি বিষয়ের কথা, বিষয়ের কথা, সংসারের কথা বলেন, এমন লোকের সঙ্গ ত্যাগ করাই ভালো। যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, যাদের গলায় তুলসী মালা নেই, যারা একাদশী আদি ব্রত করে না, তাদের মুখ দর্শন করার দরকার নেই, এমন আত্মীয়ের দরকার নেই, এমন ইষ্ট কুটুম্বের প্রয়োজন নেই। কারণ তারা নিজেরাও ভজন করে না, আবার তোমাকেও ভজন করতে দিবে না। তারা জানে কি? ষোল সংস্কার। আরে মাতৃগর্ভ থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই 16টি সংস্কার করা সত্ত্বেও যদি আপনি হরিভজন না করেন, ওই 16 সংস্কার আপনাকে উদ্ধার করবে না। এই 16 সংস্কারের দ্বারা আপনি মুক্তি লাভ করতে পারবেন না। তাই মুক্তি লাভ করার জন্য হরিভজন করা চাই। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। তাই যিনি হরি কথা দান করেন, হরি ভজনের উপদেশ দেন, তিনি আমার আত্মীয়, তিনি আমার স্বজন। আমি তারই সঙ্গ করব, আমি তার কাছে যাব, আমি তার হাতে সেবা গ্রহণ করব, তাকে এনে আমার বাড়িতে সেবা গ্রহণ করাবো। সেই হলো আমার আত্মীয়, সেই হলো আমার বন্ধু, সেই হলো আমার কান্ডারি। তাই বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা, পরকালের বন্ধু। বৈষ্ণবের কোনো জাতপাত নেই, না বর্ণ আছে, না আশ্রম। উনি কোন বর্ণ থেকে এসে বৈষ্ণব হয়েছেন, কোন জাত থেকে এসে বৈষ্ণব হয়েছেন, কোন গোত্র থেকে এসে বৈষ্ণব হয়েছেন, কোন পরিবার থেকে বৈষ্ণব হয়েছেন, ওটা দেখার দরকার নেই, পিছন দিক দেখার দরকার নেই। বর্তমান সময়টা দেখেই তিনার সঙ্গে চলতে হয়, তিনি আত্মীয়। তাই এই জন্মে যারা মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও হরিভজন করছেন না, ইন্দ্রিয় সুখের জন্য পাপাচরণ করে যাচ্ছেন, যদি মৃত্যুর পূর্বে তারা পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই এই মনুষ্য জন্মটা বিফলে নষ্ট করবেন না। এই মনুষ্য জন্ম হলো দেবের দুর্লভ। তাই দেবের দুর্লভ মনুষ্য জন্ম কাজে লাগান, হরিভজন করুন, আত্মাকে ঊর্ধ্বগতি করুন, আত্মার উদ্ধার করুন। তাই মহাজনগণ বলছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, রাধা কৃষ্ণ নাম ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া
দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার শক্তি গয়ার মাথা তাই রূপ আর রসের পিছনে দৌড়তে যাবেন না। রূপ এবং রস এই দুটাই হলো আমাদের নরকের দ্বার। রূপের পিছনে চোখ যাচ্ছে আর রসের পিছনে জিহ্বা যাচ্ছে। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটি এক একটা ইন্দ্রিয়ের এক একটা গুণ। তাকে ফিরিয়ে আনতে হবে, এনে পরিবর্তনে যদি লাগাতে পারেন তাহলেই আপনার মঙ্গল, তাহলেই আপনার কল্যাণ। এছাড়া আপনার মঙ্গল নেই, কল্যাণ নেই। অতএব কি বাবা করিতে পারে কাম কোদ সাধকের যদি হয় সাধুজনার সঙ্গ। কাম ক্রোধ লোভ মৎসর্য, লোভমোহ মদ মৎসর্য যা কিছু আছে স্থানে স্থানে করিবে নিরূপণ। কাম কৃষ্ণ কর্মার পরে, ক্রোধ ভক্ত দৃষ্টি জনে, লোভ সাধুসঙ্গ হরি কথাতে। কারণ এই যে ছয় রিপু এরা তো দেহ থেকে কেটে ফেলে দেওয়া যাবে না, কিন্তু তাদের গতির পরিবর্তন করা যাবে। কপিল ভগবান দেবতী মাকে এই কথাই বললেন যে এদের গতির পরিবর্তন করো, এদেরকে সবাইকে ঈশ্বরমুখী করে দাও। যেরকম ভাবে অম্বরীশ মহারাজ না সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা হরি সেবা করে গিয়েছেন। আপনার দেহের মধ্যে যত রিপু আছে, যত ইন্দ্রিয় আছে, সব হরি সেবার কাজে লাগিয়ে দেন, ভগবত সেবার কাছে লাগিয়ে দেন, তাহলেই আপনার মঙ্গল, আপনার কল্যাণ। মৈত্রী ঋষি বললেন, হে মহারাজ মহাত্মা বিদুর, কপিল ভগবানের নিকট থেকে এইরকম উপদেশ পেয়ে দেবহতী মা তখন বুঝতে পারলেন যে এই সংসারে একমাত্র হরিভজন ছাড়া আর জীবের অন্য কোনো গতি নেই। ছেলে মেয়ের ভজন করলে হবে না, নাতিপুতির ভজন করলে হবে না। তবে ছেলে মেয়ে নাতিপুতি যদি সদাচারী হয়, সদাচার সম্পূর্ণ হয়, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়, তাহলে সেটা বৈষ্ণব সেবাতে রূপান্তরিত হয়ে যায়।
বৈষ্ণবেরই সঙ্গ করা হচ্ছে, বৈষ্ণবেরই সেবা করা হচ্ছে। স্ত্রী যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, সদা যদি প্রসাদ ভোজী হন, তিনিও বৈষ্ণব। তাহলে একটা পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গ করে, তাহলে বৈষ্ণব সঙ্গই হচ্ছে, দোষের আকার হচ্ছে না। আবার গালি দিলেও বৈষ্ণব অপরাধ হচ্ছে। দুটাও কিন্তু বিচারের বিষয়ে আছে। কপিল ভগবানকে দেবভূতি মা তখন প্রণাম করছেন। কপিল ভগবান বলছেন, মা এবার বুঝতে পেরেছ আত্মতত্ত্ব কি, ব্রহ্মতত্ত্ব কি? এটাই হলো আত্মতত্ত্ব, এটাই হলো ব্রহ্মতত্ত্ব। অসার হলো সংসার দুঃখ বিমোহন। এই সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। কে কার মা, কে কার বাবা, কে কার ছেলে, আর কে কার মেয়ে, কিচ্ছু সব মায়া, সব মায়া। মা মায়া নয় না, মায়া মানে হলো না। যে বস্তু যা নয় তাকে আমরা তাই মনে করে লাফালাফি করতেছি, ফালাফালি করতেছি। অতএব মা তুমি হরি ভজন করো। তখন কি বলছেন দেবভূতি দেবী, বাবারে এই হরি ভজনটা যদি আরো আগে জানতে পারতাম, করতে পারতাম, তাহলে তো লাভ হইত। এখন এই বৃদ্ধ বয়সে হরি ভজন করে গিয়ে আর কি পারবো? তাই দেবভূতি মা বলছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ বেতা, আমি তোমার চরণে আসিয়াছি আজি, বলিব দুঃখের কথা। দুঃখের কথা কার কাছে বলবেন? ভগবানের কাছে বলবেন, না হলে নিজের গুরুদেবের কাছে বলবেন, অন্যের কাছে বলতে যাবেন না। কারণ আজকালকার মানুষ না দুঃখের কথা সুযোগ খুঁজবে। যখন আপনি দুঃখের কথা বলবেন, তখন সে দেখবে ওর থেকে আমি কি মুনাফাটা নিতে পারি, কি আমি সুযোগ খুঁজবে। আর যদি সুখের কথা বলে, হিংসা করবে, কিভাবে আপনাকে ডাউন করতে পারে। এই জন্য বলছেন ভগবান আর গুরুদেব ছাড়া অন্য কারো কাছে দুঃখের কথা বলতে যাবেন না। আজ মা দেবভূতি দুঃখের কথা বলছেন। যদি বাল্যকালে এই জ্ঞানটা হইতো, তোমার বাবা তখন আমাকে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তো তখন নেই নাই, ভুল করেছি। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ প্রাপ্তির আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের কর আসে। ভোরবেলা যদি মন্দিরে ঘি উঠে ভালো, শৈশবে সাধন ভজন বৃদ্ধকালে গেল, এখন বৃদ্ধকালে এসেছি হরি ভজন করার জন্য। আমি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, ভুলিয়া তোমারে
করলেও লাভ আছে। হরিভজন করে 5 দিন বেঁচে থাকলেও লাভ, হরিভজন না করে যদি 100 বৎসর বেঁচে থাকেন কোনো লাভ নেই। পশুর মতন জীবনযাপন করে লাভ নেই। অতএব মা, হরিভজন করো, হরিভজন করো, হরিভজন করো।